আচ্ছা, দেখি একটু ডাইজেস্টিভ সিস্টেমটা কি। হ্যাঁ, এটা হচ্ছে পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র কাকে বলে এটা আমরা আগে একটু প্রথমে একদম সহজ ভাষায় সাজিয়েছি। খাদ্য গ্রহণ থেকে হজমের মাধ্যমে শরীর পুষ্টি গ্রহণ করে এবং অপাচ্য অংশ বের করার যে মাধ্যম এটাকে আমরা পরিপাকতন্ত্র বলি। যে তন্ত্রের মাধ্যমে খাদ্য প্রথমে গ্রহণ করলাম, গ্রহণ করার পরে পাকস্থলীর মধ্যে গিয়ে এটা হজম হলো, হজম হবার পরে পরিপাকতন্ত্রে এর সাহায্যে এটাকে হজম করছে, হজম করার পরে পুষ্টি গ্রহণ করছে, পুষ্টি গ্রহণ করার পরে কিছু অপাচ্য অংশ আছে যা বায়ুপথ দিয়ে বের হয়ে যায়। এই যে পুরো সিস্টেমটা, এই পুরো সিস্টেমটাকে পরিপাকতন্ত্র বলে। এবার দেখেন এখানে আরো সহজভাবে লিখছি যে পরিপাকতন্ত্রটা কি, ওরাল টু অ্যানাস, মানে মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত এই পুরো রাস্তাটাই হচ্ছে পরিপাকতন্ত্র। যেমন পরিপাকতন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে পরিপাক নালী আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি। পরিপাক নালী বলতে কোনটাকে বুঝি? নালী বলতে একদম মুখ গহ্বর থেকে শুরু করে, মুখ গহ্বর থেকে শুরু করে পাকস্থলী হয়ে এরপরে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের পরে বৃহদান্ত, বৃহদান্ত হয়ে পায়খানার রাস্তা পর্যন্ত এই যে সিস্টেমটা এটাকে আমরা বলি পরিপাক নালী। নালীর মধ্যে কি কি আমরা পাই? মুখ, দাঁত, অন্ন নালী। অন্ন নালী বলতে এটাকে বুঝি যে খাদ্য নালী, ইসোফ্যাগাস। এরপরে পাকস্থলী, এই যে এটা পাকস্থলী। এরপরে ক্ষুদ্রান্ত, এই যে নাড়ি ভুঁড়িগুলো, এটা ক্ষুদ্রান্ত, স্মল ইন্টেস্টাইন। এরপরে বৃহদান্ত, লার্জ ইন্টেস্টাইন, যে এটা লার্জ ইন্টেস্টাইন। এরপরে মলাশয়, এটা মলাশয়। এরপরে পায়ুপথ, এটা হচ্ছে পায়ুপথ। এই সিস্টেমটা হচ্ছে আমাদের পরিপাক নালী। আর পরিপাক গ্রন্থি কোনগুলা? গ্রন্থি হচ্ছে পরিপাক গ্রন্থি, মানে পরিপাক করতে, হজম করতে যে গ্রন্থিগুলো আমাদের কিছু রস দান করে ওই গ্রন্থিগুলোকে আমরা বলি পরিপাক গ্রন্থি। যেমন তার মধ্যে ডান পাশ আর বাম পাশ। ডান পাশে পাই আমরা লিভার, লিভারের ঠিক নিচে পাই আমরা পিত্তথলি, এই দুইটা। আর বাম পাশে এই যে পাকস্থলীর নিচে আমরা পাই প্যানক্রিয়াস, যেটাকে অগ্নাশয় বলি। আর এটার মাথার দিকে পাই আমরা স্প্লিন বা প্লিহা। যেখানে লেখা আছে পরিপাক গ্রন্থি হচ্ছে লিভার, পিত্তথলি, অগ্নাশয় আর প্লিহা। এই চারটা জিনিস হচ্ছে পরিপাক গ্রন্থি, আর এই কটা হচ্ছে পরিপাক নালী।